আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক টিভি নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট যুদ্ধের সংবাদ, এরপর বিস্তারিত। পুরোদমে ইরান ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ চলছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে কিছু ভয়ঙ্কর যুদ্ধের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই জানাবো পরমাণু কার্যক্রম পুনর্বিবেচনার ইঙ্গিত ইরানের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক স্ট্র্যাটেজিক কাউন্সিলের প্রধান কামাল খারাজি বলেছেন, ইরান যদি অস্তিত্বগত হুমকির সম্মুখীন হয় তাহলে তারা পারমাণবিক হামলা চালাবে। দখলদার ইসরায়েলকে সতর্ক করলেন তিনি। এরপর জানাবো ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা। ইসরায়েলের রাজধানী তেল আবিব ও হাইফা শহরের কাছে সামরিক ঘাঁটিতে হামলা করা হয়েছে বলে দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যোদ্ধারা। হিজবুল্লাহ বলছে তারা আক্রমণকারী ড্রোনের একটি স্কোয়াড দিয়ে দক্ষিণ তেল আবিবে ইসরায়েলের পালমাসিম বিমান ঘাঁটিতে আঘাত করেছে। এদিকে লেবানন যোদ্ধাদের রকেট হামলায় ইসরায়েলে নিহত 7। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর 2 পৃথক রকেট হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলে 7 জন নিহত হয়েছে। ইসরায়েলের ভাষায় এটাই গত কয়েক মাসের মধ্যে ইসরায়েলের জন্য সবচেয়ে ভয়াবহ দিন ছিল। এদিকে জরিপে এগিয়ে কমলা, বদলে যাবে মার্কিন ইতিহাস। আগামী 5 নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে প্রচারেও প্রতিদ্বন্দ্বী 2 প্রার্থীর আক্রমণ ও পাল্টা আক্রমণ থেমে নেই। আক্রমণ করতে গিয়ে একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এবার একটি জরিপ প্রকাশ করেছে বিবিসি এবং CNN। এখানে দেখা গিয়েছে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের চেয়ে কমলা হ্যারিস 1% এগিয়ে রয়েছে। তিনি নারী ভোটারদের জরিপের ক্ষেত্রে 14% এবং ডোনাল্ড ট্রাম্প পুরুষদের ভোটারের দিক দিয়ে 7% এগিয়ে রয়েছেন। এবং সর্বশেষ জানাবো ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী, বলছে জ্যোতিষীরা। ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী। শুনতে অবাক লাগলেও এমনটাই ভবিষ্যৎবাণী করেছে ভারতের কিছু খ্যাতনামা জ্যোতিষী। বর্তমানে ওয়েনার থেকে লোকসভা উপনির্বাচনে জয়লাভ করে সংসদ সদস্য MP পদে লড়ছে প্রিয়াঙ্কা গান্ধী। 2029 সাল পর্যন্ত সংসদের সদস্য থাকবেন তিনি। তবে তার পরের বছর অর্থাৎ 2030 সালে বড়সড় পরিবর্তন আসতে পারে তার জীবনে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। পরমাণু কার্যক্রম পুনর্বিবেচনার ইঙ্গিত ইরানের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক স্ট্র্যাটেজিক কাউন্সিলের প্রধান কামাল খারাজি বলেছেন, ইরান যদি অস্তিত্বগত হুমকির মুখে সম্মুখীন হয় তবে দেশটির পারমাণবিক নীতিতে পরিবর্তন আসতে পারে। আল মায়াদিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ বলছে, খারাজি এই অঞ্চলের উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের অবস্থান তুলে ধরে যে কোনো ধরনের উত্তেজনার জন্য প্রস্তুতির কথা জানিয়েছেন। একই সঙ্গে ইরানের যুদ্ধ এড়ানোর ইচ্ছার কথাও জানান এই কর্মকর্তা। দেশটির সামরিক সক্ষমতা এবং অস্তিত্বগত হুমকির প্রতিক্রিয়া হিসেবে পারমাণবিক নীতির পরিবর্তনের সম্ভাবনার কথা উল্লেখ করেন তিনি। ইসরায়েলকে লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে অপারেশন টু প্রমিস 2 এর মাধ্যমে প্রতিরোধমূলক ক্ষমতা প্রদর্শন করেছে ইরান। আগামীতে কি হবে তা এখনও ইসরায়েলের উপর নির্ভর করছে। তারা যদি তাদের শত্রুতাপূর্ণ কার্যক্রম চালিয়ে যায় তবে ইরান যথাযথভাবে এই প্রতিক্রিয়া জানাবে। পারমাণবিক নীতির পরিবর্তনের সম্ভাবনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে খারাজি বলেন, এটি সম্ভবত বিশেষত যদি ইরান অস্তিত্বগত হুমকির সম্মুখীন হয়। তিনি দাবি করেন, ইরানের পারমাণবিক অস্ত্র উৎপাদনের প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে এবং এই বিষয়ে কোনো উল্লেখযোগ্য বাধা নেই। মূলত ইসলামিক বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জারি করা ফতোয়া বা ধর্মীয় রায় ইরানকে পারমাণবিক অস্ত্র নির্মাণ থেকে বিরত রাখার একমাত্র বাধা। ইরানি এই কর্মকর্তা আরও বলেন,
নীতি পরিবর্তন ক্ষেপণাস্ত্রের জন্য প্রযোজ্য হবে। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বিভিন্ন অভিযানে প্রদর্শিত হয়েছে। এখন ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলোর পরিসরের উপর মনোযোগ দিতে হবে। আমাদের অস্তিত্বের উপর কোনো হামলা হলে আমরা কখনোই এটি মেনে নেব না। আমরা সব সময় ইরানের স্বাধীন সার্বভৌম কামনা করি। যদি ইহুদিবাদী ইসরায়েল বা পশ্চিমারা আমাদের উপর কোনরূপ হুমকির কারণ হয়ে দাঁড়ায়, তাহলে শক্ত হাতে ইরান সেটি দমন করবে। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা। ইসরায়েলের রাজধানী তেল আবিব এবং হাইফা শহরের কাছে সামরিক ঘাঁটিতে হামলা করা হয়েছে দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শনিবার 2 নভেম্বর হিজবুল্লাহ বলছে তারা আক্রমণকারী ড্রোনের একটি স্কোয়াড ড্রোন দিয়ে দক্ষিণ তেল আবিবের ইসরায়েলের পালমাসিম বিমান ঘাঁটিতে আঘাত করেছে। গোষ্ঠীটি বলছে যে ঘাঁটিতে একটি সামরিক গবেষণা কেন্দ্র এবং তীর অস্ত্র ব্যবস্থাপনার জন্য একটি রাডার রয়েছে। এছাড়াও একটি ক্ষেপণাস্ত্র সালভো দিয়ে হাইফার উত্তরে জেবুলন সামরিক শিল্প ঘাঁটিতে এবং ক্রার্ট এলাকায় আরেকটি রকেট দিয়ে হামলা করা হয়েছে। তবে হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে লেবানন থেকে চালানো রকেট হামলায় ইসরায়েলের 11 জন আহত হয়। দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায় মধ্য ইসরায়েলকে লক্ষ্য করে 3টি রকেট হামলা চালানো হয়েছে। এ সময় শ্যারন এবং ড্যান অঞ্চলে সতর্ক সংকেত বেজে ওঠে। আইডিএফ জানিয়েছে এই সংক্রান্ত এলাকায় চিহ্নিত করা হয়েছে। তবে রকেট নাকি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। ইসরায়েলের মেগান ডেভিড আদম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে মধ্য আরব ইসরায়েলি শহর লেবানন থেকে চালানো রকেট হামলায় 7 জন আহত হলেও পরে তা বেড়ে দাঁড়ায় 11 জনে। ছবিতে দেখা যাচ্ছে লেবানন থেকে চালানো হিজবুল্লাহর রকেট হামলায় একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। লেবানন যোদ্ধাদের রকেট হামলায় ইসরায়েলে নিহত 7। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর 2 পৃথক রকেট হামলায় ইসরায়েলের উত্তর অঞ্চলে 7 জন নিহত হয়েছে। ইসরায়েলের ভাষায় এই গত কয়েক মাসের মধ্যে ইসরায়েলের জন্য সবচেয়ে ভয়াবহ দিন। শুক্রবার 1 অক্টোবর রকেট হামলায় নিহত এবং আহতর এসব তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলের উত্তর অঞ্চলের মেতুলা শহরে রকেট হামলায় নিহত হন এক ইসরায়েলি কৃষক ও 4 বিদেশি কৃষি শ্রমিক। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটো জানিয়েছেন নিহত ইসরায়েলি কৃষকের নাম ওমর ওয়েনস্টাইন সিসলিশ, যিনি কিব্বুৎজত দাফনার বাসিন্দা এবং 4 সন্তানের জনক। অপর উপকূলীয় শহর হাইফার শহরতলিতে কিব্বুৎজ আফেক এলাকার জলপাই বাগানে এক ইসরায়েলি নারী এবং তার প্রাপ্তবয়স্ক ছেলে নিহত হয়েছে। নিহত নারীর নাম মিনা হোসেন, বয়স 60 এবং তার ছেলে কার্মি 30। হিজবুল্লাহ জানায় তারা হাইফার উত্তরের ক্রায়ত অঞ্চল ও লেবানন শহরের খিয়াত দক্ষিণে ইসরায়েলের সেনাবাহিনীকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। বৃহস্পতিবার ইসরায়েলি সামরিক বাহিনী 2টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম হলেও সেগুলো প্রতিহত করতে পারেনি। মেতুলা শহরের কাছে এই হামলার সময় নিহতরা সীমান্তের বেড়ার কাছাকাছি কৃষিকাজে ব্যস্ত ছিলেন। হামলার ফলে 4 জন থাই নাগরিক নিহত হয়েছে, যা নিশ্চিত করেছে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মারিস সানগ্যাম পাংসা। এছাড়াও একজন থাই কর্মী আহত হয়েছেন। ইসরায়েলি সরকার জানিয়েছে হিজবুল্লাহর রকেট ড্রোন ও মিসাইল হামলায় 60 জনের বেশি মানুষ নিহত হয়েছে উত্তর অঞ্চলে অধিকৃত গোলান মালভূমিতে। জরিপে এগিয়ে কমলা হ্যারিস, বদলে যাবে মার্কিন ইতিহাস। আগামী 5 নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে প্রচারেও প্রতিদ্বন্দ্বী 2 প্রার্থীর আক্রমণ ও পাল্টা আক্রমণ থেমে নেই। আক্রমণ করতে গিয়ে একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অভিবাসীদের আবর্জনার সঙ্গে তুলনা করে যে বিতর্ক সৃষ্টি করেছেন তা না থামাতে এবার নারীদের নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়েছে, যেটাকে লুফে নিয়ে তাকে আক্রমণ করছে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস এবং তার প্রচার শিবির। এদিকে সর্বশেষ এক জরিপ বলছে কমলা হ্যারিস তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে 1% ব্যবধানে এগিয়ে রয়েছে। খবরটি নিশ্চিত করেছে বিবিসি এবং সিএনএন। জানা যায় অক্টোবরে রয়টার্স এবং ইপসোসের করা যৌথ জরিপে দেখা গেছে নারী পুরুষ ভেদাভেদে ভোটারদের কাছে কমলা এবং ট্রাম্পের সমর্থন আলাদা। নারী ভোটারদের সমর্থনের দিকে থেকে কমলা 12% ভোটে এগিয়ে আছেন ট্রাম্পের চেয়ে, আর পুরুষ সমর্থকদের জায়গা থেকে ট্রাম্পের সমর্থনে কমলা চেয়ে 7% বেশি। সর্বশেষ এক নির্বাচনী জরিপ অনুযায়ী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এখনও 1 পয়েন্ট এগিয়ে রয়েছেন। জরিপে 48% ভোটার কমলা ও
ও 47% ভোটার ডোনাল্ড ট্রাম্পের পক্ষে রায় দিয়েছে। যদি কমলায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে বদলে যাবে মার্কিন ইতিহাসের প্রথমের মতো কোনো নারী প্রেসিডেন্ট পাবে বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র।